আজ থেকে 40 বছর আগে, তারও আগে বর্ধমানে যে হাতে গোনা যে কয়েকটি দুর্গাপুজো হতো তার মধ্যে বুড়ির বাগান খুব উল্লেখযোগ্য। শৈশবে আমরা আসতাম বুড়ির বাগানে পুজো দেখতে, হাজার হাজার মানুষ তখন হতে। তখন লাইটিং ছিল না, এত জলমল ছিল না, এত থিম ছিল না। যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গে বুড়ির বাগান তার থিমে এসছে। এটা হচ্ছে যে বিভিন্ন বাঁশের চাঁচ, বাঁশের দিয়ে হচ্ছে দেখুন উপরে ঝুড়ি লাগানো আছে, সেই ঝুড়ি দিয়েও হচ্ছে থিম তৈরি হয়েছে। তো এই যে চাটাই, এই চাটাই দিয়ে চাটাইগুলো কার্যত ঘেরা হবে, তাহলে কালের আবর্তে কখনোই হারিয়ে যায়নি বুড়ির বাগানের দুর্গোৎসব। যা ছিল সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, শুধু কিছুটা পরিস্থিতির পটভূমিকার পরিবর্তন হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। কারণ যেভাবে কম্পিটিশান হচ্ছে, সেই কম্পিটিশানে টিকে থাকতে গেলে এদেরকেও ফরম্যাটটা চেঞ্জ করতে হয়েছে। তাই যারা শিল্পীরা কাজ করছেন এখানে, তারা টুকটাক আওয়াজ করছেন এবং সব হচ্ছে চাটাই দিয়ে তৈরি হচ্ছে। এই চাটাই কোত্থেকে? বাঁশ। এই যে বাঁশগুলোকে কেটে 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 এগুলোকে রেডি করছে। এগুলো বিভিন্ন জায়গায় খাঁচে ওপরে হচ্ছে কিছুটা ঘাস রয়েছে, কিছুটা খড় রয়েছে। ওপরে যদি ঐন্দ্রিলা দেখায়, ওপরে হচ্ছে একদম হচ্ছে ঝুড়ির মধ্যে বাল্ব লাগানো আছে, নর্মাল বাল্ব, বড় কিছু নয়, একদম নর্মাল বাল্ব দিয়ে তৈরি এবং হচ্ছে সুন্দর। তাই যখন আমরা শৈশবে ছিলাম, আমি নয়ন রায়, তখন আসতাম বাবা মায়ের সঙ্গে হাত ধরে বুড়ির বাগানে পুজো দেখতে আসতাম। এখন আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, সময় কম হয়েছে, কিন্তু ভারতবর্ষ জুড়ে আমরা ঘুরি। তাই বুড়ির বাগানের এই পুজো নিয়ে গর্ব অনুভব করি, অবশ্যই করি। আগেই বলছিলাম যে হাতে গোনা কয়েকটি পুজোর মধ্যে বুড়ির বাগান উল্লেখযোগ্য। তাই মা এখানে সাবেকি, মা এখানে নর্মাল। মায়ের বিরাট বিরাট জাঁকজমক সেটা নয়, এটা হবে যখন তার রং পড়বে, সাদা চুন পড়বে, তারপর যখন হচ্ছে বিভিন্ন চোখ আঁকা হবে, তখন বুড়ির বাগানে মাকে আটা অন্য রূপে দেখবেন। তাই টুকটাক কামারের আওয়াজে, টুকটাক শিল্পীদের আওয়াজে, বেতের বুননে, শিল্পকলার মধ্য দিয়ে ইতিহাসের কালের আবর্তে হারিয়ে যায়নি বলে এখনো বর্তমান বুড়ির বাগানের দুর্গোৎসব। যে দুর্গোৎসব এক সময় যেমন প্রচার ছিল, এখনো প্রচার আছে। দ্য কোয়েরি, যারা বুড়ির বাগানের মানুষ, যারা বসবাস করে, যারা পৃথিবীতে বহু জায়গায় রয়েছেন, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, বিভিন্ন স্তরের মানুষ, আমাদের মাধ্যম দিয়ে দেখবেন ভাই আমরা আছি আপনাদের সঙ্গে। আপনারা একটু লাইক করবেন। কেউ আমেরিকা আছেন, কেউ নিউজিল্যান্ড আছেন, কেউ মেলবোর্ন আছেন। প্রতিষ্ঠিত এলাকা এবং প্রতিষ্ঠিত এলাকা হচ্ছে এই হচ্ছে বুড়ির বাগান। বুড়ির বাগান মানে এখানে একসময় বুড়ি ছিল, তার বাগান ছিল, সেখান থেকেই নামটা রূপান্তর হয়েছে, বুড়ির বাগান হয়েছে। সেই বুড়ির বাগানে এখন ফুল ফোটে না ঠিকই, কিন্তু বুড়ির বাগান এখনো কিন্তু সেই পুজোটা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। এরকম শিল্পীরা কাজ করছে দেখুন, এরা এদের মতো করে আছে। আমরা কাউকে একটু ডিস্টার্ব করতে চাইছি না। আমরা বলছি যে কাল যতই পরিবর্তন হোক না কেন, মানে টুডে যতই ইম্পর্টেন্ট হোক না কেন, অতীতটা খুব গুরুত্ব, ফেলে আসা গন্ধমাখা স্মৃতি যা রিক্ত সিক্ত হয় সর্বত্রই। তাই বুড়ির বাগানের দুর্গা উৎসব নিয়ে কথা তো হবেই, মাকে তো দেখানোই হলো। মায়ের যে মূর্তি ফ্যান চলছে, এখানে শুকানো চলছে, আর টুকটাক কাজ হচ্ছে, কাপড় পরবে, এবার বেতের অর্ধেক কাজ হচ্ছে, সমস্তটা কমপ্লিট হবে, তখন দেখবেন মুগ্ধ হয়ে যাবেন আপনারা। তাই বুড়ির বাগানের যে দুর্গোৎসব, আপনারা আসবেন, বেতের বুনন দেখবেন, শিল্পীদের নৈপুণ্য দেখবেন, কাজ দেখবেন। আর যারা সুদূর পশ্চিমের দেশে হোক, ইউরোপে হোক, আমেরিকায় হোক, যারা বুড়ির বাগানের বাসিন্দা, তারা দেখবেন আপনাদের পুজোটা অত্যন্ত গুরুত্ব সহকারে হয়। বহু বিদেশ থেকে বাঙালিরা যারা বসবাসকারী বুড়ির বাগানে, তারা চলে আসেন এখানে। আসলে পাড়ার পুজো না, এলাকার পুজো। তাই হাতে গোনা পুজোর মধ্যে উল্লেখযোগ্য একটা বুড়ির বাগান। তাই চাহিদা যতই বেড়ে যাক না কেন, গন্ধমাখা স্মৃতি থেকে যাবে ঐতিহ্যের সঙ্গে সঙ্গে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, বুড়ির বাগান দুর্গোৎসব।